আগামী শুক্রবার তোমরা কোনো প্ল্যান রেখো না। কেন মা, কোথাও ঘুরতে যাব? গতকাল আমার ওই বন্ধুর বাসায় গিয়েছি, ওর একটা মেয়ে আছে, দেখলাম পরীর মতো সুন্দর। আমি আর দেরি করলাম না, মোবাইলটা ফাট করে বের করে দেখালাম যে দেখো আমার ছেলে কত সুন্দর। বাস আগামী শুক্রবার তোদের দুজনের এনগেজমেন্ট। শোন মাজেদা, আমরা কিন্তু দুজনেই ভার্সিটির একদম খুব কাছের বন্ধু। তোর হাতে মেয়েকে তুলে দিতে পেরে খুব শান্তি লাগছে রে। আমারও ভীষণ আনন্দ হচ্ছে। এর আগে ইকরার অনেকের একটু একান্তে আলাপ করা উচিত না? জানা ইকরার অনেকদিন মুখোমুখি কথা বলে। আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। আমি টিনাকে খুব ভালোবাসি। এখন কি করা যায়? উপায় বের করতে হবে। তাহলে দেরি করে লাভ কি? বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলি। আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে? হ্যাঁ, জানবো না কেন? গ্রেট। আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি। আজকের দিন তো শেষ। রাত তো বাকি আছে। শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই? আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব। কি সিরিয়াস? আমি ড্যাম সিরিয়াস। টিনা ঢাকায় আসছে, আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে টিনার বাসায়। তারপর টিনাকে পিক করব, পিক করে ডিরেক্টলি চলে যাব কাজী অফিসে। তারপর আমরা 4 জন সকালবেলা বিয়ে করে বাবা আমার সামনে গিয়ে দাঁড়াবো। আর পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন আমি আমার মায়ের পা ধরবো, আপনি আপনার বাবার। দেখেন ইকরা, আমি একটা কথা বলি, লাইফ না একটাই। এই একটা লাইফে আমাদের কম্প্রোমাইজ করা একদম ঠিক হবে না। ইকরা, এবার রিস্কটা নিতেই হবে। দেখেন অনেক রাত। এই ক্যাডা রে, আপনারা ক্যাডা? এত রাতে বেল বাজাইতেছেন, দিলেন তো বাসাটার ঘুমটা ভাঙ্গাইয়া। আচ্ছা আপু, এই বাসায় শুভ থাকে না? শুভর বাসায় তো শুভই থাকবো, আব্দুল কুদ্দুস তো আর থাকবো না। আপনি শুভর কি হন? ওরে আল্লাহ রে, দেই হাবুজের নামি শুভর কি হই? বউ হই বউ। এই মেয়ের মাথা ঠিক আছে? কি বলতেছিস এইসব? এত রাতে তুমি এখানে? এত রাতে এই মহিলা তোর বাসায় কি করে? ও বলতেছে ও তোর বউ। ইকরা প্লিজ কান্না করবেন না, চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। না, আমি বাসায় যাব না। আমি ব্যর্থ হয়েছি তো কি হয়েছে? আমি আপনাকে আর টিনাকে বিয়ে দিয়েই ছাড়বো। কালকে সকালে দুজনকে নিয়ে বাসায় যাব। আব্বাকে আর আন্টিকে আমি ম্যানেজ করবো। আপনি অনেক, তাই না? আপনার ব্যাগ টিনাপা বলছে আপনার ব্যাগ বুঝাই দিতে। টিনা কোথায়? ওর সাথে আমার কথা আছে। টিনাপা গেছে সুইজারল্যান্ড। যাওয়ার আগে আমারে বলছে আপনি তাকে যা যা গিফট করছেন সবকিছু যেন আপনাকে ফেরত দিই। সুইজারল্যান্ড কেন গেছে? ম্যাডাম, আপনি ওনার একটু ধরেন তো, একটা শক্ত কথা বলবো তো উনি কইরা যেতে পারে। টিনা আপার বৈবাহ হয়েছে 3-4 দিন আগে নিজ গ্রামের একজন ধনী ছেলের সাথে। এরপরে হানিমুনের জন্য আজ সুইজারল্যান্ড চলে গেছে। এখন আমি হাসছিলাম দেখে এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন? দুজনে ভাগ্য মিলাচ্ছি। দেখেন সবকিছু কেমন এক। আমার বাবার মাথায় সমস্যা, আপনার মাও সেম। এরা দুজন নাকি আবার দুজনে খুব ভালো বন্ধু। আবার আমরা দুইজনেই প্রতারণার শিকার, একসাথে এক রাতে। একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, তো বড় একটা ঘটনা ঘটলো আমাদের সাথে। না, আমাদের জায়গায় অন্য কেউ হলে তো ভেঙে পড়তো, কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি। আমার না নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে, এখন মুক্তি পেয়েছি। তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো। রাত তো অনেক হয়েছে, পরে দেখবেন আমাদের খোঁজ পড়বে। সেটাই ভাবছি। আমার তো মনে হয় আপনি অন্য কিছু ভাবছেন। ভাবছি, কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি এটা বলতে পারবো না। আমিও একটা কথা ভাবছি, দেখি মিলে কিনা। ঠিক আছে, আমরা তাহলে একসাথে বলি। আমার আপনাকে বিয়ে করে ফেলা উচিত। এখন ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে, কোথায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা পূরণ করি। লাস্ট কয়েকদিনে কত কিছু হয়ে গেল, তাই না? কিন্তু তোমার আফসোস হচ্ছে না একটু? আফসোস কেন হবে? আমার মতো একটা বোকাশোকা ছেলেকে বিয়ে করছো। মন কাঁদে রে স্মৃতি মোছে না